পার্ট 96 কোপায় রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মা কোথায় চলেছে দূর আকাশের তলায়, মনে মনে দেখি তাকে একবারে বালুর চর নির্ভীক, কেননা নিঃস্ব নিরাসত্ব। অন্য পারে বাঁশবন, আমবন, পুরনো বট, পুরো ভিটে, অনেক দিনের গুড়ি, মোটা কাঁঠাল গাছ, পুকুরের ধারে শস্য ক্ষেত, পথের ধারে বেতের জঙ্গল, 150 বছর আগেকার নীলকুঠির ভাঙা ভিত, তার বাগানে দীর্ঘ ঝাউ গাছে দিনরাত মর্মধ্বনি। এখানে রাজবংশীদের পাড়া, ফাটল ধরা ক্ষেত ওদের, ছাগল চরে হাটের কাছে টিনের ছাদওয়ালা গঞ্জ, সমস্ত গ্রাম নির্মম নদীর ভয়ে কম্পালিত। পুরাণে প্রসিদ্ধ এই নদীর নাম মন্দাকিনীর। প্রবাহ ওর নাড়িতে ও স্বতন্ত্র লোকালয়ের পাশ দিয়ে চলে যায়। তাদের সহ্য করে স্বীকার করে না বিশুদ্ধ তার অভিজাতিক ছন্দে। একদিকে নির্জন পর্বতের স্মৃতি, আরেকদিকে নিঃসঙ্গ সমুদ্রের আহ্বান। একদিন ছিলেম ওরি চরের ঘাটে, নির্ভীতে সবার হতে বহুদূরে। ভোরের শুকতারাকে দেখে জেগেছি, ঘুমিয়েছি রাতের সপ্তর্ষির দৃষ্টির সম্মুখে, নৌকার ছাদের ওপর। আমার একলা দিন রাতের নানা ভাবনা ধারে ধারে।